আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি লামিয়া। কিচেন ক্রেভিংস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে খুব অল্প উপকরণ ব্যবহার করে তৈরি করব মজাদার ডিমের কোরমা রেসিপি। এটি তৈরি করা যেমন সহজ, খেতেও দারুণ মজা। চলুন চলে যাই মূল ভিডিওতে। এর জন্য আমাদের প্রথমে লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি এবং চীনা বাদাম ও 4-5টা কাঁচামরিচ। এগুলো আমরা ব্লেন্ড করে নেব। এবার নিয়ে নিয়েছি 4টি ডিম, এর মধ্যে গুঁড়ো মরিচ ও একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে এগুলো ভেজে নেব। ডিমগুলো খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে ভেজে নেব, কারণ ডিমের উপরের চামড়াটা মোটা হয়ে গেলে এটি খেতে ভালো লাগবে না। তাই আমরা হালকা করে ভেজে উঠিয়ে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার আরেকটি কড়াই নিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এবার এই তেলের মধ্যে আমরা গরম মশলা অ্যাড করব। এর জন্য নিয়ে নিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ ও 4-5টা গোলমরিচ। এগুলো ভেজে নিয়ে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে দেওয়ার, এতে করে পেঁয়াজের থেকে একটি সুন্দর ঘ্রাণ আসবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা ও 1/2 চা চামচ জিরে বাটা। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার অ্যাড করব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমার কাছে তেল একটু কম মনে হচ্ছে, তাই এখানে আমি আরেকটু তেল অ্যাড করলাম। এবার পেঁয়াজটা আরো কিছুক্ষণ ভেজে নেব। এরপর এখানে আমি অ্যাড করব ব্লেন্ড করে রাখা বাদাম ও কাঁচামরিচ বাটা। এখানে আমি চীনা বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামও ব্যবহার করতে পারেন অথবা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। বাদামটা ভালোভাবে ভাজতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এবং এতে 1 চা চামচ লবণ দিব। মশলা থেকে যখন তেলটা ভেসে আসবে তখন বুঝতে পারবো এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করব। ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলা সহ ডিমটা কষানো হয়ে গেলে এখানে আমরা টক দই অ্যাড করব এবং এই পর্যায়ে আমি আর কোনো পানি অ্যাড করব না। টক দই দিয়েই পুরো রান্নাটা করে নেব। চেষ্টা করবেন ডিমের কোরমায় পানিটা খুব কম ব্যবহার করার, এতে করে মশলার যে অ্যাকচুয়াল গন্ধটা সেটা আপনারা পাবেন। এবার আমরা ঢেকে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেব এবং এর যে গ্রেভিটা এটা আমরা ঘন করে নেব। ডিমের কোরমার গ্রেভিটা যতটা ঘন হবে এটি খেতে কিন্তু ততটাই মজা লাগবে। এই গ্রেভি থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে আমরা এক স্বাদ মতো চিনি অ্যাড করে নেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। হয়ে গেল আমাদের ডিমের কোরমা রেসিপি। তৈরি করা খুবই সহজ এবং খেতেও দারুণ মজা।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।